৩৫ বছর চলে আমার। ৩৫ বছর বয়সে নিজেকে মনে হয় প্লেতে ভর্তি করাতে হবে। কিছুই পারি না। নতুন করে পড়ার সুযোগ পেলাম ছেলেদের সাথে। তো ছেলেরা বলতেছে আমাকে প্লেতে ভর্তি করাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে রেশমা, ঢাকা থেকে বলছি। এই ব্লগটা ছিল বৃহস্পতিবার বিকেল থেকে, বিকেলের নাস্তা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। বাচ্চাদের জন্য আপনাদের ভাইয়া মোগলাই নিয়ে এসেছে বাইরে থেকে একদম গরম গরম, আর সাথে এই যে বোরহানি, সেটা দিয়ে ওরা মোগলাইটা খুবই পছন্দ করে। তো আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, আর আমার তো এই ধরনের খাবার একদমই পছন্দ না। তো আমার জন্য রং চা তৈরি করে নিয়েছি, আর সাথে ২টা বিস্কিট। বাঙালি খাবার মানে কুকুরের পেটে ঘি সয় না, একটা কথা আছে না, সেরকম। তো আমার ওরকম বাহিরের এত কিছু ভালো লাগে না। তো আমার সব সময় যেটা দিয়ে আমি এনার্জিটা পাই, আর আমার খুব ভালো লাগে রং চাটা। দুধ চাটাও বেশি একটা পছন্দ করি না, খেতে পারি না, অ্যাসিডিটি হয়। এই রং চাটা খেলে আমার খুব এনার্জি পাই আর খুব ভালো লাগে, সাথে একটু লেবু দিয়ে বা মশলা দিয়ে বানিয়ে। আজকে সাদাসিধে বানিয়েছি শুধু রং চা, আর ২টা বিস্কিট নিয়েছে। তো এই আমার নাস্তা, বিকেলে নাস্তাটা করে ফেলবো। তো আমি জানি না আমার প্রিয় আপু এবং ভাইয়ারা এ পর্যন্ত আমার সাথে আছেন কিনা। যদি থেকে থাকেন তো প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। লাইকটা দিতে অনেকেই ভুলে যান। অনেক বন্ধুরাই আমার ভিডিও দেখতেছেন, মানে আড়ালে থাকার চেষ্টা করেন হয়তো, আমি জানি না কেন, বা মনে থাকে না। তাহলে আমি মনে করে দিচ্ছি, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ব্লগ যদি আপনারা দ্বিতীয়বার দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন। আর অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের ভাইয়া বিকেল বেলা, উনি প্রায় সময় এখন বিকেল বেলায় বাজারটা করা হয়। তো বিকেলে নাস্তা খাওয়ার পর বাহিরে যাওয়ার পর, যেহেতু আমার বাসাটা একদম সবকিছুর কাছে, আমি আপনাদের অনেকবার দেখিয়েছি ভিডিওতে, ছাদে উঠে, বা আবার বলবো আমার বাসাটা কানন বাজার, ফার্মগেট, পান্থপথ, বসুন্ধরা শপিং মল, তার সবকিছুর মধ্যে পড়েছে আর কি। কানন বাজারটা আমার বাসা থেকে একদম কাছে, সেজন্য আপনার ভাইয়া বিকেল বেলা বা যে কোনো সময় বের হয়, মানে রাস্তা পার হলে বাজার। তো এই তো ফল নিয়ে এসেছে, কলা আর কমলা। আমি মানে নিষেধ করি অল্প অল্প আনার জন্য। তো বেশি ফল আনতে দেই না, ২ ধরনের বা ১ ধরনের আনাই। বেশি আনলে কি হয়, বাচ্চারা খেতে চায় না, নষ্ট হয়ে যায়। আর এদিকে বড় ছেলের জন্য ডিম নিয়ে এসেছে, সাদা ডিম। ওর অনেক ভালো লাগে সিদ্ধ করে খেলে, মনে হয় হাঁসের ডিম না কি বলে এরকম আর কি। তো ব্রয়লার মুরগি সাদা ডিমটা আনা হয়েছে। তো বিকেল বেলা সবকিছু করার পর ছাদে চলে এসেছি, কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো উঠিয়ে এই তো ফুলের সাথে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি। এগুলোর নামটা অবশ্য আমি জানি না। ফুলগুলো অনেক সুন্দর। আর আজকের ভিউটা আপনাদের দেখাচ্ছি। এত ব্যস্তময় ঢাকা শহর, সেই শহরে আমি এক কোনায় পড়ে থাকি। আমাকে কেউ খুঁজে পাবে কিনা আসলে জানি না। এত বিল্ডিং আর এত মানুষ, বের হলে একদম মনে হয় হারিয়ে যাবে, এত লোকজন। জাঁকজমক ঢাকা শহর। অনেক সময় মানে শুনতাম যে লাল নীল বাত্তি জ্বলে ঢাকা শহরে। এই রাতে যখন ছাদে উঠি অনেক সুন্দর লাগে। রাতে অবশ্য বেশি ওঠা হয় না, এখন ছাদটা তালা দিয়ে রাখে, ৭টার দিকে তালা মেরে রাখে, এই জন্য রাতের ভিউটা আপনাদের দেখাতে পারি না। তো এই ছিল আজকের বাহিরের পরিবেশ। ভালোই ছিল, শীতের আমেজ চলে এসেছে। তো বাসায় এসে কাজকর্ম তো অফ ক্যামেরা অনেকই করতে হয়। কাপড় চোপড় গোছাচ্ছি আর বাচ্চাদেরকে পড়াচ্ছি। তো যে টপিক নিয়ে আজকে ভিডিওটা করা, আমার ছোট ছেলে মেহেজাব বলতেছে আমাকে প্লেতে ভর্তি করাবে। তো আপনারা কি মত, আপনাদের অবশ্যই বলবেন। আপনারা কি চান আমার ছেলের সাথে আমি প্লেতে পড়ি? তো ওর কথা শুনে আমরা সবাই হেসেছি, আর মাঝে মধ্যে মনে হয় নিজেকে প্লেতে ভর্তি করে দিই। ৩টা ছেলে ধাপে ধাপে পড়িয়ে অনেক দূর নিয়ে এসেছি। বড় ছেলে কলেজে পড়ে, মেজোটা ক্লাস 3-তে পড়ে, ছোটটা প্লেতে পড়ে। তো পড়াশোনা করতে আছি, করার কোনো শেষ নেই। এই যে কাজে লেগে পড়লাম। আমি তো মানে সবকিছু করি। তো বাচ্চাদের যে প্রজেক্ট গুলা দেয়, এখনকার কারিকুলাম গুলো আসলে কি আমি জানি না।
বাহিরে সিস্টেম করলে কি হবে? তা তো কোনোভাবে হয় না। শুধু গার্ডিয়ানদের প্রেয়ার আরকি। তো প্লে এর বাচ্চা আপনারা বলেন, প্লে এর বাচ্চা কি এরকম ড্রইং আর্ট করতে পারবে? বা ওদের দ্বারা কি কালার করা সম্ভব? শেখানো হয় ঠিক আছে ভালো। কিন্তু এ ধরনের প্রজেক্ট গুলা দেয়া হয় মাদের শুধু হয়রানির জন্য আরকি। একটু ক্লাসে উনারা প্র্যাকটিস না করিয়ে বাসার মানে বাড়ির কাজটা দিয়ে দেয়। তো এই হচ্ছে লেখাপড়া আমাদের বাংলাদেশের। তো প্লেতে ভর্তি হয়ে গেলাম ছেলের সাথে। ড্রইং গুলা করে নিচ্ছি। এই প্রজেক্টটা রবিবারে জমা দিতে হবে। তো বৃহস্পতিবার রাত এগুলাই আমি সম্পূর্ণ কমপ্লিট করে রাখতেছি। আর এই ধরনের প্রজেক্ট যখন দেওয়া হয় আমার মাথার মধ্যে অনেকটা চাপ চলে আসে। এদিকে রান্না-বান্না বাচ্চাদেরকে নিয়ে সবকিছু মানে মেজো ছেলেকেও দেখিয়ে দিতে হয় পড়াশোনা। বাসায় যেহেতু আমার টিচার নেই, শুধু ছোটটার জন্য দিয়েছি। ওর মুখে একটু কথা বাজে। মিসের কাছে শুধু পড়ার জন্য দিয়েছি। লেখা বা বাড়ির যে কাজ সবকিছু আমিই করাই। ওর একটু মুখে কথা বাজে সেজন্য বলছি মিসকে শুধু আপনি মুখে পড়াবেন, আমি শুধু ওকে লেখা শিখাবো। সবাই মিলে দেখা যায় ক্লাসে এক ধরনের লেখা শেখানো হয়, আমি এক ধরনের শিখাবো, মিস এক ধরনের শিখাবে। ছোট বাচ্চা সবকিছু গোলমাল হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। সেজন্য আমিই শিখাই। স্কুলের অনুযায়ী আরকি স্কুলের মতো করে। কথা বলতে, বলতে আমার ড্রইং করা শেষ। কেমন হয়েছে বলবেন। আর আ বছর শেষ, ডিসেম্বর মাস চলে এসেছে। রং অনেকগুলা ফুরিয়ে গেছে। বাচ্চারা তো সবসময় ভেঙে ফেলে। তো অনেক কিছু রং মিসিং হয়েছে। যাই ছিল সেগুলা দিয়ে করার চেষ্টা করেছি। মোটামুটি ভালোই মানে করতে পেরেছি। কালার গুলা ম্যাচিং হয় নাই। মাছের কালারটা একদমই হয় নাই আরকি। তো যে রংগুলা ছিল সেগুলা দিয়ে করেছি। তো এগুলা এখন কেটে আবারও লাগাতে হবে প্রজেক্টের মধ্যে। আলাদা পেপারে লাগাতে হবে একদম যে ড্রইং গুলা আঁকা হয়েছে সেই মেপে একদম কেটে তারপরে আবার লাগাতে হবে, নাম লিখতে হবে। তো এই ধরনের কাজ যখন দেওয়া হয় আমি করে ফেলি। আমি করে মানে আগের দিনই করার চেষ্টা করি। রবিবারে জমা নিবে, আমি বৃহস্পতিবারই করতেছি। আর এই তো কেটে নিচ্ছি। কাটার পর আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো এই সমস্ত জিনিস ভালো যদি শুরু থেকে শিখানো হয়। ক্লাসে কিছু শিখায় না, শুধু বাড়ির কাজ এগুলা দিয়ে দেয় আরকি। বাড়ির কাজ মানে মাদের প্যারা। এই যে লাগিয়েছি একদম অনেক কষ্ট হয়েছে। আর ২ টা ঘন্টা সময় লেগেছে আমার এগুলার পিছনে। তো কেমন লেগেছে অবশ্যই বলবেন। এখন আমি নামটা লিখে দিব। নামটা লিখে ছেলের ক্লাসের নাম লিখবো। তারপরে জমা দিতে হবে। নয়তো এলোমেলো হয়ে যাবে যদি নাম লেখা না হয়। তো কে, কে এরকম প্রজেক্ট তৈরি করেন? আমার মতো প্লেতে ভর্তি হন। অবশ্যই জানাবেন। চলে এসেছি শুভ সকাল। শুক্রবার সকাল থেকে আবার স্টার্ট করলাম। খুদের ভাত রান্না করেছি। আমি একটা আপনাদের খাবারের রুটিন দিয়েছি। সপ্তাহে কি, কি খাই। গতকালকের ভিডিও সবকিছু হয়েছিল। ভিডিওটা ডিলিট করার সাথে, সাথে মানে আমার আপলোড হওয়ার আগে ভিডিওটা ডিলিট হয়ে গেছে আরকি, দুঃখের বিষয়। তো কালকের ছিল আমার খিচুড়ি। সবকিছু মিলে একটা ব্লগ ছেড়েছিলাম। সেটা ডিলিট হয়ে গেছে কোনো ভুলবশত কারণে। তো এখানে ডিমের ভর্তা করে নিচ্ছি। আজকে সকালে নাস্তা খুদের ভাত থাকবে। তো ডিমের ভর্তার সাথে কে, কে খুদের ভাত খেতে চান বা খেয়েছেন জানাবেন। আর যারা খেতে চান আমার বাসায় চলে আসবেন। তো আমরা সিম্পল ভাবে খাওয়া-দাওয়াটা রাখার চেষ্টা করি। খেতে হবে যেহেতু রেগুলারই এক খাবার প্রতিদিন খাওয়া বা ঘুরে ফিরে দেখানো ভালো লাগে না। তারপরে করতে হয়। তো এই তো ভাত রান্না হয়ে গেছে। অনেকে বউ ভাত, খুদের ভাত যাই বলেন, বসা ভাত, বুয়া ভাত। তো ওদেরকে নাস্তাটা দিয়ে দিচ্ছি আর আমি সকালবেলা খেয়ে নিচ্ছি। ১ গ্লাস পানি খাবো। ২ টা খেজুর, ১ টা কলা খাবো। আমার তো ভারী খাবারটা ভালো লাগে না। সবসময় মানে খাবারটা একটু মেইনটেইন করার চেষ্টা করি। হয়ে ওঠে না। ৩ টা বাচ্চা যেহেতু রান্নাবান্না করতে হয়। দেখা যায় আমার ছোট ছেলেকে খাওয়াচ্ছি, ও না খেলে খাবারটা ফেলে দিব, সেটা আমি খেয়ে ফেলি। এইভাবে অনেক সময় বাড়তি খাবার হয়ে যায়। তো যতটুকু সম্ভব চেষ্টা করি শরীরটা ঠিক রাখার জন্য। সারাক্ষণ কাজের মধ্যে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি বা খাবারটা একটু মেইনটেইন করি আরকি। যতক্ষণ পারি জিবলা তো মানে না। যখন আবার জিবলাকে মানাতে পারি একটু মেইনটেইন করার চেষ্টা করি। আর যখন না পারি তখন তো ইচ্ছামত খাওয়া চলে। তো এদিকে দুপুরের জন্য রান্না করব গরুর মাথার মাংস আরকি। এই মাংসটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে।
এই গোশটা অনেক পছন্দ করে। এইজন্য একদম ফ্রেশ আপনার ভাইয়া নিয়ে এসেছে। মাংসটা দিয়ে উনি এবার গাজীপুর চলে গেছে, সকালে একটু কাজ ছিল। তো নাস্তা করে যেতে পারে নাই। এই গোশটা আমার বাচ্চারা আমার মানে সবাই পছন্দ করে, খেতে অনেকটা মজা হয়। নরম, নরম পিছলা, পিছলা থাকে। তো এই মাংসটাই বেশি আনা হয়, সলিড মাংস যেটা তেমন একটা খাওয়া হয় না। এই মাথার যে মাংস থাকে সেটাই নিয়ে আসা হয়। তো রান্নার পাশাপাশি ঘরটা ক্লিন করে নিচ্ছি। আর বিছানাটা এই তো ম্যাজিক দিয়ে একদম বিছিয়ে ফেললাম। এরকম যদি হতো তাই না? কতই না ভালো হতো। এই তো বিছানা গোছানো কমপ্লিট। এরই মধ্যে বাচ্চাদের গোসল করানো হয়ে গেছে। আমাদের গোসল হয়েছে। আমার মেজো ছেলে নামাজ পড়ে চলে এসেছে। আর মেশিনে কাপড়-চোপড় দিয়েছি সেটা অবশ্য ছাদে নেড়ে দিয়ে এসেছি। ভিডিও করা হয় নাই। আমরা এক জায়গায় যাবো। সেই ব্লগটা অবশ্যই আপনারা কালকে দেখতে পাবেন। খুব তাড়াহুড়ো করতেছি। এই তো বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। আর আমার মেজো ছেলের খাবারটা বেড়ে দিচ্ছি। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।